গত বৃহস্পতিবার রাতে নবদ্বীপের ৬ নম্বর ওয়ার্ডে খুন হন বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক। শনিবার তার দেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। শুভেন্দুর অভিযোগ, নবদ্বীপে তৃণমূলের আসন ইতিমধ্যেই টলমল করছে। গত লোকসভা ভোটেও ভুয়ো ভোটার, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের সাহায্য নিয়েও মাত্র ৬,০০০ ভোটের ব্যবধান ছিল। এবার আসন হারানোর ভয়ে বিজেপির যুব নেতাদের ভয় দেখিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরাতে চাইছে তৃণমূল। তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। একের পর এক প্রকাশ্যে খুন হলেও অপরাধীরা ধরা পড়ছে না। সঞ্জয় ভৌমিকের খুনের ঘটনায় 4 জনের নামে এফআইআর হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরপর শুভেন্দু কটাক্ষ করে বলেন, পুলিশ আসল কাজ না করে রাজনৈতিক রং আর ধর্ম দেখে পদক্ষেপ করছে, তাই পুলিশের প্রতি মানুষের আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন শুভেন্দু। কি অ্যারেস্ট করা হবে তো এখন? সেইটাই পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে 36 ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি। এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান।